ইলিশের লেজ ভর্তা আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো আজকে একটু ঝাল ঝাল করে ইলিশের লেজ ভর্তা করব। তো খুব সহজ উপায়ে আজকে চটপট ইলিশের লেজ ভর্তা করব, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। ইলিশের লেজ লবণ হলুদ মাখিয়ে ভাজার জন্য দিয়ে দিলাম আমি মাটির একটা পাত্রে দিয়ে দিচ্ছি। মাটির ভারী পাতিল ব্যবহার করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তার সঙ্গে তেলে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মাছ ভাজাও হয়ে যাবে, আবার শুকনো মরিচ ভাজা হয়ে যাবে, একসঙ্গে দুইটা কাজই আমার হয়ে যাবে। তো এভাবে চুলার আঁচটা আমি একটু মিডিয়ামে রেখেছিলাম। পাতিলটা একটু গরম করে তারপরে মাছটা দেওয়া লাগতো। আর এই দিকে মাছটা এক পাশ উল্টে দিলাম, আর একটু লেগে গেছে। আপনারা করবেন কি, যে মাটির পাত্রে ব্যবহার করতে গেলে অবশ্যই আগে থেকে পাতিলটা হিট করে নেবেন। হিট করে নিলে লাগবে না। এ পাশটা দেখবেন যে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। আর যখন ভাজা হয়ে যাবে তখন মাছটা উঠিয়ে নিতে হবে। মাছটা একটু ঠান্ডা হইলে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিব। ইলিশ মাছের লেজে প্রচুর কাঁটা থাকে, আপনারা তো জানেন। এই জন্য সাবধানে কাঁটা বেছে নিতে হবে। কাঁটা থেকে থাকলে গলায় বেঁধে যেতে পারে। আমি সবগুলো কাঁটা এভাবে বেছে নিচ্ছি। ইলিশের লেজ বাছা অনেক কষ্ট আর অনেক সময় নিয়েই করতে হয়। দেখবেন যে সময় নিয়ে করলে কাঁটা থাকার কোনো ভয় নেই। আমি একটু শেষে বাছাই করে নিলাম। তারপরে এখানে পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো অনেক ঝাল, এই জন্য ঝালের পরিমাণটা একটু কমে দিয়েছি। ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে ঝালগুলো ভেঙে নিলাম। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, যে যেমন পেঁয়াজ খেতে পছন্দ করেন। এখানে পেঁয়াজ ছিল 2টা। এরপর দিয়ে দিলাম সরিষা তেল। আপনারা চাইলে মাছ ভাজা তেলটাও দিতে পারেন, এইটা যার যার পছন্দ মতো। এখন ভাত দিয়ে ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে ভর্তাটা। আপনারা চাইলে এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন, তবে আর ধনেপাতা আমার কাছে ছিল না। তৈরি হয়ে গেল ইলিশের মজাদার লেজ ভর্তা। ভীষণ মজা খেতে, আপনারা ট্রাই করে দেখবেন।